শ্রী অভিরাম ঠাকুর তিনি যখন শুনলেন যে রঘুনন্দন নিজের হাতে গোপীনাথকে লাড্ডু খাইয়ে দিয়েছেন, এই লীলা তো আপনারা জানেন যে নিজের হাতে রঘুনন্দন ঠাকুর গোপীনাথকে লাড্ডু খাইয়ে দিয়েছেন। মনে প্রশ্ন জাগলো অভিরাম ঠাকুরের যে এত বড় ভক্ত রঘুনন্দন, এত বড় সাধু রঘুনন্দন, একটু তাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা কি? আমি তাকে গিয়ে প্রণাম দেব। আমি যদি প্রণাম দেই, সেই প্রণাম যদি সে গ্রহণ করতে পারে, সহ্য করতে পারে, তাহলে তার বৈষ্ণবতা নিয়ে বিন্দু বিসর্গ আমার মাঝে সংশয় থাকবে না। সংবাদটা যখন পৌঁছে গেল নরহরি ঠাকুরের কাছে, নরহরি ঠাকুর হলেন লুচন দাস ঠাকুরের গুরুদেব। নরহরি ঠাকুর, মুকুন্দ কবিরাজ, ওনারা ভাই হন। নরহরি ঠাকুরের কাছে সংবাদটা পৌঁছালো। নরহরি ঠাকুর ছিলেন দাপরে ব্রজলীলায় মধুমতি নামক প্রেমময়ী রাধারানীর এক সখী নরহরি ঠাকুর। নরহরি ঠাকুরও সাধারণ কেউ নয়। নরহরি ঠাকুরের নামটা যেহেতু এসেছে, একটু ধারণা নিন নরহরি ঠাকুর কত বড় বৈষ্ণব ছিলেন, তাহলে আপনার ধারণা হবে। নরহরি ঠাকুরের নৈকট্যে একদিন স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি পরীক্ষা করার জন্য তার স্ত্রী পাঠে এলেন। এসে ডাকছেন, নরহরি, নরহরি, ও নরহরি, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে। সঙ্গে গৌরহরিও আছেন। নরহরি, আমার পিপাসা নিবৃত্ত করো। নরহরি ঠাকুর তখন মাটির পাত্রে জল নিয়ে এলেন। তৎকালীন সময়ে কিন্তু মাটির পাত্রে জল গ্রহণ করা হতো, মাটির পাত্রে সকল নৈবেদ্য রন্ধন করা হতো, মাটির হাড়ি, মাটির কড়াই। এখনো বহু জায়গায় এই প্রচলনটা আছে। এখনো দেখবেন বৈষ্ণব সেবায় মহাপ্রভুর ভোগ রাগে আমরা মাটির পাত্র নিয়ে আসি। মাটির পাত্রে যদি দেয়া হয় শুদ্ধতা বজায় থাকে, বুঝলে মা? মাটির কলসিতে জল রাখা হলে জলটা একেবারে সুশীতল থাকে। এখন তো আর মাটির কলস আমরা পাই না, রাখার প্রচলনটা নাই। প্লাস্টিকে জল রাখা যে কত ক্ষতি। কিন্তু এই মাটির পাত্রে জল খাওয়া, মাটির পাত্রে রন্ধন করা, মাটির পাত্রে অন্ন প্রসাদ গ্রহণ করা, এটি শরীরের জন্য খুবই ভালো এবং এটি শাস্ত্রসম্মত। শাস্ত্রসম্মত এটি। মাটির পাত্রে জল নিয়ে এলেন নিত্যানন্দ প্রভু। নরহরি ঠাকুরকে বলছেন, নরহরি, তুমি জল এনেছো পিপাসা নিবৃত্তির জন্য, কিন্তু আজ জল দ্বারা তো আমার পিপাসা নিবৃত্ত হবে না নরহরি। প্রভু, তোমার পিপাসা তাহলে কি দ্বারা সম্পূর্ণ হবে? নিত্যানন্দ প্রভু বললেন, মধু নিয়ে আসো, আমি মধু গ্রহণ করব, মধুর দ্বারা আমার পিপাসা নিবৃত্ত হবে। নরহরি ঠাকুর দ্রুত গতিতে আবার কুটিরে প্রবেশ করলেন। গিয়ে অনুসন্ধান করে দেখলেন তার কুটিরে কোনো মধু নেই। তখন তিনি বিস্মিত হলেন। তার নয়ন দিয়ে অশ্রু ঝরল। আমার গৃহ অতিথি স্বয়ং নিত্যানন্দ, স্বয়ং গৌরচন্দ্র, স্বয়ং ভগবান, আজকে তিনি আমার কাছে আবদার করলেন, আজকে তিনি আর্তনাদ জ্ঞাপন করলেন মধু গ্রহণ করবেন। আর আমি একটু আমার প্রভুকে মধু সেবা করাতে পারবো না। এর থেকে বড় দুঃখ আমার জীবনে, পরাজয় আমার জীবনে আর কি হতে পারে? তখন তিনি কাঁদতে কাঁদতে কুটিরের পাশে যে একটা ডোবা ছিল, ডোবা বুঝেন তো, পুকুর, সরোবর, সেখানে মাটির পাত্রে সেই পুকুরটা থেকে জল এনে তিনি অশ্রু বিসর্জন করে বললেন, হা নিতাই চাঁদ, হা গোড়া চাঁদ, যদি সত্যি সত্যি আমি মন থেকে তোমাদের ভালোবেসে থাকি, যদি সত্যি সত্যি আমি নামের আশ্রয় নিয়ে থাকি, তাহলে আমিও আজ পরীক্ষা করব গৌর নামের জগতে কতটা মহিমা আছে, নিতাই নামের জগতে কতটা মহিমা আছে। আমিও পরীক্ষা করব গৌর নামের মহিমা, নিতাই চাঁদের নামের মহিমা
জগৎজীব কেন তোমাদের চরণে আশ্রয় গ্রহণ করবে? এই নামের শক্তি জগৎজীব জানুক। যদি সত্যি সত্যি আমার হৃদয়ে গৌর প্রেম, নিত্যানন্দের প্রতি বিন্দু বিসর্গ প্রেম থেকে থাকে, তাহলে এই পুকুরের জল আমি যে মাটির পাত্রে নিয়েছি, এই জলটা স্বয়ং মধুতে রূপান্তরিত হয়ে যাবে। আমি যদি সত্যি সত্যি গৌরকে ভালোবেসে থাকি, আসেন না, আমরা সবরীর মতো পরীক্ষা করতে পারি না, অপেক্ষা করতে পারি না। কে বলে ভগবান নাচেন না? আমরা ব্রজগোপীদের মতো হৃদয়ের প্রেম ভক্তি দিয়ে বলতে পারি না, গোপাল ননি দেব একটু নাচ তো। কে বলে ভগবানকে বন্ধন করা যায় না? যশোদার মতো বাৎসল্যের রশি আমাদের নাই, শচী জননীর মতো বাৎসল্য আমাদের নাই। কে বলছে ভগবান বশীভূত হন না? প্রেমময়ী রাধারানীর মতো হৃদয়ে এতটা প্রেম আমাদের নাই, নয়নে এতটা অশ্রু আমাদের নাই। যেদিন নয়নে প্রেমময়ীর মতো অশ্রু থাকবে, কতটা অশ্রু ঝরিয়েছ তুমি। নিজেকে প্রেমিক বলে দাবি করো, নিজেকে ভক্ত বলে দাবি করো, নিজেকে কৃষ্ণ ভক্ত বলে, গৌর ভক্ত বলে, নিতাই ভক্ত বলে দাবি করো। কতটা অশ্রু, কতটা হৃদয়ের প্রেম, কতটা হৃদয়ের ভক্তি তুমি গৌর চরণে, নিত্যানন্দ চরণে দিতে পেরেছ। আমরা নরহরির মতো ডাকতে পারি না। এই পুকুরটার নাম মধুপুকুর হয়ে গেল। আমার এই মধুপুকুর দর্শনের সৌভাগ্য হয়েছে। বর্ধমান শ্রীখণ্ডে পড়েছে। যদি কোনোদিন যান, পশ্চিমবঙ্গ রাজ্য পূর্ব বর্ধমান শ্রীখণ্ড, ওই শ্রীখণ্ডে মধুপুকুর আছে। ওই পুকুরটার জলে আমি স্নাত হয়েছি, পুকুরটার জল নিয়ে গ্রহণও করেছি। এখনো তো সেই পুকুর আছে, পুকুরের জলও আছে। কই ওই জলটা তো মধু হয় না, মধুর নিয়ায় লাগে না। কিন্তু নরহরি ঠাকুর বলার সঙ্গে সঙ্গে জল মধু হয়ে গেল। কারণ নরহরি গৌরকে, নিতাইকে যেভাবে ভালোবাসেন, গৌর নিত্যানন্দ নামে তার যে বিশ্বাস, তিনি যতটা শুদ্ধ, তিনি যতটা বিশুদ্ধ, ওই বিশুদ্ধ বদনে, বিশুদ্ধ জিহ্বা দ্বারা ভক্তি প্রেমের সংমিশ্রণে তিনি যখন একবার হা গৌর হা নিতাই বললেন, ওই জল মধু হয়ে গেল। জলটা নিত্যানন্দ প্রভু গৌর হরির জন্ম নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু দেখলেন জল নয়, এত মধু। মধু গ্রহণ করলেন, তখন ডাকলেন গৌর হরি, মধুমতি। রাই ভাবে বিভোর হয়ে, মধুমতি। মনে পড়ে, তাকিয়ে দেখো, আজ গোরা রাই ভাবে বিভোর, রাই ভাবে বিভোর। তার সখীকে ডাকছেন নরহরি, ওই ব্রজের মধুমতি। মধুমতি এলেন নরহরি হয়ে। সেই নরহরি তার কানে যখন সংবাদটা পৌঁছল অবিরাম ঠাকুর আসছেন রঘুনন্দনকে পরীক্ষা করার জন্য, মুকুন্দ তখন কাঁদছেন, আমার একটাই ছেলে গো, আমি ছেলে হারা হয়ে যাব, লুকিয়ে রাখতে হবে আমার রঘুনন্দনকে। রঘুনন্দনকে এসে যদি প্রণাম দেন, অবিরাম ভস্ম হয়ে যাবে সে। কারণ এই তেজ সহ্য করার শক্তি নাই। যে জায়গায় লুকিয়ে রেখেছিলেন, ওই জায়গাটার নাম হলো বিলাস কুঞ্জ। আমার যাওয়ার সুযোগ হয়েছে। মুরমণি অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস, নর নয়নে হিরিব সদা, যুগল রূপ রাশি। প্রতিদিন কীর্তন করছেন। বিলাস কুঞ্জটা কি বলুন তো? গান তো গাইছেন প্রতিদিন, প্রতিদিনই কীর্তন করছেন। বিলাস কুঞ্জে দিয়বাস। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিলাস কুঞ্জটা কি, আমার মনে হয় 99.9 জনই বলতে পারবে না, কিন্তু গান গাইছি প্রতিদিন। মুরমণি অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা, যুগল রূপ রাশি। বিলাস কুঞ্জ দেখুন, ব্রজের যত লীলা, সেই লীলা, লীলায় যারা
পুষ্টি সাধন করেছিলেন, তারাও গৌর লীলাতে আছেন, কিন্তু কেউ নারী দেহে নয়, নারী স্বরূপে নয়, সবাই পুরুষ স্বরূপে। এই জন্য বৃন্দাবনে মনে রাখবে নবদ্বীপ নাই, কিন্তু নবদ্বীপে বৃন্দাবন আছে। বৃন্দাবনে কিন্তু নবদ্বীপ নাই, কিন্তু নবদ্বীপে বৃন্দাবন আছে। নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, কারণ নবদ্বীপে যিনি এলেন গৌর হরি আমার, সেই গৌর হরি তিনি রাধা এবং কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু। ভাগবত বলছেন কলিযুগে সেই ব্যক্তিটা অনেক বেশি বুদ্ধিমান যে ব্যক্তি গৌরকে ভজন করে। এর মতো বুদ্ধিমান আর কেউ নাই। একসঙ্গে রাই কানুকে ভজন করতে পারছে। ব্রজের যে বিলাস কুঞ্জ, সেই বিলাস কুঞ্জ আমরা নবদ্বীপেও পাচ্ছি। মনে রাখবে, ব্রজে সেখানে অপরাধীর কঠোর বিচার হয়, কিন্তু নবদ্বীপে একটু ছাড় আছে। বিহারী দাসকে নবদ্বীপে কাটাতে চায়। অবিহারী গোপাল ভাণ্ড ভেঙেছিল বলে যশোদা কান ধরে তাকে উঠবোস করিয়েছিলেন, কান ধরে শাসন করিয়েছিলেন। দরিদ্রায় কৃষ্ণ নামে অপরাধ আছে, কিন্তু গৌর নামে কোনো অপরাধ নাই। কৃষ্ণ নামে 10টা অপরাধ রয়েছে, নাম অপরাধ 10টা, গৌর নামে কোনো অপরাধ নাই। 3 লক্ষ কৃষ্ণ নাম হরিদাস ঠাকুর করতেন প্রতিদিন, কিন্তু সেই হরিদাস ঠাকুর যখন তিনি দেহ রাখবেন, কি নাম উচ্চারণ করে জগৎ থেকে গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নামটি উচ্চারণ করে কিন্তু তিনি লীলা সংবরণ করেছিলেন। গৌরকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, সম্ভব নয়। আমাদের আস্বাদ্য কেবল রাধা কৃষ্ণের লীলা নয়, রাধা কৃষ্ণের লীলার সঙ্গে গৌর লীলাটাকে মাখিয়ে মাখিয়ে আস্বাদন। প্রসাদ হলো একটু পায়েস হলে কেমন হয় বাবা, খুব আস্বাদ্য। সবকিছু হলো একটু পরমান্ন নাই, একটু পরমান্নটা যদি আমার প্রভুকে দিতে পারতাম, একটা আক্ষেপ থেকে যায় না, খুব ভালো হতো। কেমন তো পরমান্ন ছাড়া মনে হচ্ছে যেন একটু অসম্পূর্ণ। মহাপ্রভুর মনে রাখবে, ভোগে বা আপনি বৈষ্ণব সেবা করবেন, আপনার সামর্থ্য নেই সবাইকে দেয়ার, কিন্তু রাজভোগে পরমান্ন একটু হলেও আপনি দেবেন, কারণ অসম্পূর্ণ থেকে যায়। যেমন জগন্নাথের 56 ব্যঞ্জন হোক, কিন্তু নিম পাতা বাটা যদি না দেয়া হয় অসম্পূর্ণ, জানেন তো সেটি। নিম পাতা না দিলে প্রভু অসম্পূর্ণ, অর্থাৎ প্রভুর সেবা সম্পূর্ণ নয়। তেমনি ভাবে যদি একটু পরমান্ন থাকে, সেবাটা সম্পূর্ণ। আপনি শাক দিলেন না মহাপ্রভুর সেবায়, সেবা অসম্পূর্ণ। আপনি কলার মোচা দিলেন না, সেবা অসম্পূর্ণ। হ্যাঁ, আপনি লাবড়া বুঝেন তো মায়েরা, 500 কেজি দিলেন না, সেবা অসম্পূর্ণ। প্রভু বাঙালি পরিবারে এলেন, সেবা অসম্পূর্ণ। কৃষ্ণ লীলার সঙ্গে গৌর লীলা মাখিয়ে মাখিয়ে আস্বাদন, মাখিয়ে মাখিয়ে আস্বাদন, মাখিয়ে মাখিয়ে আস্বাদন হলে আস্বাদ্য হবে। আপনি অনেক ভালো রান্না করলেন, লবণ দিলেন না, কেমন লাগবে গো? খুব ভালো লাগবে, স্বাদ লাগবে না। কিংবা অতিরিক্ত লবণ দিয়ে দিলেন, খুব ভালো লাগবে, তাই না? তেমনি ভাবে ব্যালেন্স ছাড়া হয় না। গৌর লীলার সঙ্গে কৃষ্ণ লীলা মাখিয়ে মাখিয়ে আস্বাদনটা হলো সকল কিছু পরিপূর্ণ, তাহলে আস্বাদ্য। কেবল গৌর লীলাও আমাদের আস্বাদন নয়, কেবল রাই কানুর লীলাও আমাদের আস্বাদ্য নয়। রাই কানুর লীলার সঙ্গে গৌর লীলাকে মাখিয়ে মাখিয়ে আস্বাদন। এই 6 গুসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই জন্য কেউ জানতো না, যুগল ভজনটা জানতো না, বিলাসকুঞ্জের সম্বন্ধে কেউ জানতো না, রাধা কৃষ্ণের ভজন সম্বন্ধে কারো ধারণা ছিল না। গৌর হরি জগতে এসে প্রকাশ করলেন, জগৎকে জানালেন, বুঝালেন। ওই শ্রীকণ্ডে বিলাস
কুঞ্জে যখন যাবেন, এখানে মিলন হয়েছিল। নরহরির প্রাণধন গৌরাঙ্গ হে, আমার যাওয়ার সুযোগ হয়েছে। চমৎকার একটা বট বৃক্ষ আছে, ওই বৃক্ষটার নিচে লুচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করলেন। চৈতন্য মঙ্গল গ্রন্থটা অবশ্যই পাঠ করা দরকার আমাদের। কলিহত যুগের মানুষ আমরা, কলহের যুগ, কলি যুগের মানুষ আমরা। চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুরের মহাপ্রভুকে নিয়ে প্রামাণিক যে সকল শাস্ত্র, চৈতন্য কাব্য, চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, স্বরূপ দামোদরের কর্চা, মুরারি গুপ্তের কর্চা, চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থগুলো প্রামাণিক। এগুলো পড়তে হবে, এগুলো রাখতে হবে, এগুলোর সম্বন্ধে ধারণা রাখতে হবে। নইলে আপনি গৌর লীলা বুঝবেন না, উপলব্ধি করবেন না, আপনার উপলব্ধি হবে না। ওই বৃক্ষটার নিচে বসে লুচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করলেন। যে বৃক্ষটার নিচে বসে একটু হরিনাম করার আমার সুযোগ হয়েছিল। এবং এই বিলাস কুঞ্জে সেখানে মিলন হয়েছিল। অবিরাম ঠাকুর যখন আসলেন, এদিকে রঘুনন্দনকে তার পিতা চেয়েছিলেন লুকিয়ে রাখতে, না জানি কি হয়। এখানে ওই বিলাসকুঞ্জের শ্রীকণ্ঠে সে নূপুর পড়েছিল, সে অনেক লীলা, আমি তো দূর যাব না। ওই জায়গায় অবিরাম ঠাকুর এলেন, এসে প্রণাম দিয়েছিলেন। রঘুনন্দনের কিচ্ছু হয়নি। তখন অবিরাম ঠাকুর জড়িয়ে ধরেছিলেন, তাকে আলিঙ্গন করেছিলেন, উপলব্ধি করেছিলেন সে সাধারণ কেহ নয়। তাহলে আপনি এই যে নামযজ্ঞ সাজালেন, নামযজ্ঞে একজনকে রঘুনন্দন বানিয়ে দিলেন, তিনি যদি শুদ্ধ আচরণ না করেন, লুঙ্গি পড়েন, চা খেলেন, বিড়ি টানলেন, রঘুনন্দন হলেন, অনুভব করুন কোন চরিত্রটা আপনি গ্রহণ করছেন। যাকে তাকে রঘুনন্দন তো আমরা দিয়ে দেই, যাকে তাকে যার তার মাথা থেকে দধির বান্ড আমরা ফেলি। তাহলে অবস্থানটা কোথায় যাবে বাবু? এই জন্য তিনি যদি সবসময় আহার শুদ্ধ নাও হন, অন্তত যদি তাকে রঘুনন্দন দেয়া হয়, অন্তত কয়েক সপ্তাহ পূর্ব থেকেই তাকে শরীর সংযম, আহার সংযমের মাধ্যমে থাকতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে শুদ্ধ জীবন যাপন এই কীর্তন চলাকালীন সময়ে করতে হবে, শুদ্ধভাবে জীবন যাপন করতে হবে, এবং তিনি অধিক থেকে অধিকতর কৃপাও পাবেন। আমি একটা কীর্তনে গিয়েছিলাম, সভাপতি এসে আমায় প্রণাম দিয়ে বলছে আমায় একটু আশীর্বাদ করবেন, আমি রঘুনন্দন। আমি বললাম বাবা খুব ভালো, আপনি আমায় প্রণাম দেবেন না, আপনি রঘুনন্দন যেহেতু হয়েছেন আমার প্রণাম আপনি গ্রহণ করুন। এবার আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি বাবা। সভাপতি মহোদয় বলছেন বলুন। এবার আমি যে রঘুনন্দন আপনি হলেন, এই রঘুনন্দন কে? এটা তো জানি না। ওই যে দধির বান্ড মাথা থেকে ফেলে, এবং তা না হয় জানলাম, কিন্তু দধির বান্ড যে মাথা থেকে ফেলে তার নাম রঘুনন্দন। রঘুনন্দন কে? এত কি আর জানি। তাহলে আপনি যে রঘুনন্দন হবেন তার সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। তা আপনি রঘুনন্দন চরিত্রে কেমন করে থাকবেন, এটাই হলো তত্ত্ব। এই জন্য জানতে হয়, এই জন্য শুনতে হয়, এই জন্য অনুভবে আনতে হয়। এই রঘুনন্দন তিনি মস্তক থেকে দধির বান্ড ভূমিতে ফেলেন। আমাদের প্রসঙ্গটা মনে আছে, দধির বান্ড নয় প্রেমের ভাণ্ড। এই প্রসঙ্গ থেকে আমরা এত দূর যাচ্ছি। ওই মস্তক থেকে দধির বান্ডটা ভূমিতে ফেলা হয়। দেখবেন কেউ কেউ ভূমিতে ফেলার আগে মস্তকে দধির বান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে কারাকারি মারামারি, কে কার আগে দই নেবে, নিয়ে সারা গায়ে মুখে ঠুটে মাখিয়ে দেবে, হা গোড়া গড়ি হা নিতাই হা গৌর বলে। এবার রঘুনন্দন ঠাকুর তিনি মস্তক থেকে ওই ভূমিতে দধির বান্ড ফেলার আগে সাবান হয়ে গেছে দই। কদিন আগে নেটে খুব ভাইরাল হয়েছে একটা দৃশ্য, আপনারা দেখেছেন কিনা? দধির বান্ডটা মাটির মাঝে এমন করে আছাড় দেয়া হচ্ছে, কিন্তু বান্ডটা ভাঙছে না। দেখেছো কি? দেখেছো কেন? একটা মাটির দধির বান্ড মাথা থেকে ফেলা হলো আছাড় মেরে, এটা ভাঙলো না। তারপর প্রায় 10-15 মিনিট যাবত আছাড়ি পিছাড়ি করা হলো, পাথরের মাঝে পর্যন্ত দেয়া হলো, নারকেলের মাধ্যমে দেয়া হলো, এরপরও ভাঙলো না। দেখেছেন?
অহংকার আর যদি দাম্ভিকতা থাকে, তুমি রঘুনন্দন হতে পারো নাই। দদির ভাণ্ড ফেলা হলো, ভাণ্ড ভাঙলো না, বুঝতে হবে যজ্ঞ সম্পূর্ণ হয়নি, কোথাও একটা ত্রুটি আছে। হয়তো আয়োজনকারী ভক্তদের মনে অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, ত্রুটি ছিল। এগুলোই তো শুনতে হয় কীর্তনের আগে। কীর্তনের আগে ভাগবত কেন শুনবেন? এটা প্রস্তুতি পর্ব, অনুশীলন পর্ব। এখান থেকে শুনে আপনি প্রস্তুতি নেবেন, কেমন করে আপনি কীর্তনে বসবেন, কেমন করে কীর্তন চলাকালীন সময় আপনার আচরণ হওয়া দরকার। এই জন্য পাঠ শুনতে হয়। আজকাল কীর্তনের আগে পাঠ নাম মাত্র, অধিবাসের আগে কোন ক্রমে একজন গীতা পাঠ করলেন, তিনিও ভালো করে বুঝেন না। অনুষ্কারার বিসরং যদি সংস্কৃতি হতং চকির তলে লুকাতং, এমন করেও যদি কেউ বলে, তাহলে কি যারা শ্রোতা তারাও বুঝলেন না, আর পাঠক ঠাকুর তিনিও বুঝলেন না, কোন ক্রমে একটু পাঠ করে চলে গেলেন। না, বিষয়টা তা নয়। আমি কাউকে কখনো কটূক্তি করছি না, ভুল বুঝবেন না আমার কথায়। এই যে ফেসবুকে ভাইরাল হলো, আমি অবাক হয়ে গেলাম, আমার চোখ দিয়ে জল ঝরল। একটা দদির বান্ধ, একটা মাটির পাত্র, বাবা আপনিও তো দেখেননি, পাথরের মাঝে দিচ্ছে আচার, ভাঙছে না। তারপর জল ঢেলে নারকেল, ঘটের মাঝে নারকেল থাকে না, তো নারকেলটার ওজন কতটুকু ভাবুন তো, নারকেল দিয়ে দিচ্ছে, ভাণ্ড ভাঙছে না। 8 থেকে 10টা এরকম আচার দিচ্ছে, ভাণ্ড ভাঙছে না। সারা বিশ্বে ভাইরাল হলো, আমাদের বাংলাদেশের ঘটনা সম্পূর্ণ হলো না, সম্পূর্ণ হলো না। মনে রাখবে, আয়োজনকারীকে সর্বাগ্রে বসতে হয়, পাঠ শুনতে হয়। আজকাল বহু নাম যজ্ঞে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কমিটি বৃন্দ একটা তারা অফিস বানিয়ে সেখানে পায়ের উপর পা তুলে চা খান, বিড়ি টানেন ওই কীর্তনে। তাদের কীর্তনে এসে একটা প্রণাম দেওয়ারও সুযোগ নেই, ভোগ লাগলো একটু প্রণাম দেওয়ার সুযোগ নেই, একটু মহাপ্রভুর নামে দুফুটা নয়ন জল নাই তাদের, একটু গড়াগড়িও দেওয়ার সুযোগ নাই, ভক্তরা এলো একটু আলিঙ্গন দেওয়ারও সুযোগ রইল না। এইভাবে কখনো যজ্ঞ হয় না রে মা। এই জন্যই বলছেন, কফুটা চোখের জল ঝরিয়েছ তুমি যে ভালোবাসবে, কফুটা নয়ন জল দিয়েছ তুমি গৌর বলে, নিতাই বলে। নিতাই যে তোমায় কৃপা করবে, গৌর যে তোমায় কৃপা করবেন। কতটা প্রেম, কতটা ভক্তি, কতটা হৃদয়ের অনুরণন তুমি দিতে পারলে। কেবল ভক্তি, আমাদের আর কোনো সম্বল নাই, কেবল প্রেম। প্রেম ছাড়া প্রেমময়কে পাওয়া যায় না বাবা। ভক্তি ছাড়া ভাবগ্রাহী জনার্দনকে কখনো পাওয়া যায় না। প্রেমটা বড় দরকার। প্রেমের দ্বারা প্রেম পুরুষোত্তম তিনি বশীভূত হন। রঘুনন্দনের মস্তক থেকে সর্বপ্রথম ওই দধির ভাণ্ডটা ভূমিতে দেয়া হয়। ভূমি ধরণী, ধরণী আমাদের মা। ওই ধরণী দেবী সব সহ্য করতে পারেন বাবা। শত শত তালা বিল্ডিং তৈরি করা হয় এই ধরণীর উপরে, ধরণী সহ্য করেন। কত খুঁড়া খুঁড়ি করি আমরা, সহ্য করেন। এই জন্য তার আরেকটা নাম সহিষ্ণু দেবী। তার মতো ধৈর্য, তার মতো সহিষ্ণুতা জগতে আর কারো নাই। ধরণীর কাছ থেকে আমরা সহিষ্ণুতা শিক্ষা গ্রহণ করি। তিনি সব সইতে পারেন, কিন্তু তিনি অসাধু যে, অসুর যে, অসুর মানে মোটা চেহারা হবে, মাথার মাঝে শিং হবে, গায়ের বরণটা আলকাত্রার মতো কালো হবে, এই যে দেখায় সিরিয়ালে, এগুলো কিন্তু না। অসুর মানে দৈবী গুণের অভাব। যার মাঝে দৈবী গুণ নাই তিনি হলেন অসুর। তিনি অসুর, দৈবী গুণের অভাব, তিনি হলেন অসুর। ওই আসুরিক ভাব সম্পন্ন যে, সে যে নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা ধরণী মা সহ্য করতে পারেন না। বুঝতে পারছেন বাবা? এত এত বিল্ডিং তার ভার বহন করতে পারেন, কিন্তু একটু নিঃশ্বাসের ওজন কি?
এটা ধরণী মা সহ্য করতে পারেন না। ওই অসুরের নিঃশ্বাসে, আসরিক ভাব সম্পন্ন মানুষের নিঃশ্বাসে ধরণী মা যখন ক্লান্ত হয়ে যান, তপ্ত হয়ে যান, গরম হয়ে যান, তখন তিনি গাভীর রূপ ধারণ করেন। ভাগবত পড়লে পাবেন, সর্বপ্রথম তিনি ব্রহ্মার নৈকট্যে যান, সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে সেখানে প্রার্থনা করেন প্রভুকে জগতে আসার জন্য। সর্বপ্রথম ভগবানকে জগতে আসার জন্য প্রার্থনা করেন ধরণী মা। সমুদ্র মেখলে দেবী, পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং, পাদ স্পর্শ ক্ষমস্বমে। এই হলো ধরণী মাতার প্রণাম। ঘুম থেকে উঠে পালঙ্ক থেকে নেমে মায়েরা বাম পাটা প্রথম ভূমিতে দেবে, বাবাজিরা ডান পাটা প্রথমে ভূমিতে দেবে। ঘুম থেকে উঠে পালঙ্ক থেকে নেমে আপনাকে ধরণী মাতাকে একটা প্রণাম দিতে হবে। এবার আপনি বাথরুম টয়লেটে যান, যেখানেই যান, আগে প্রণাম, তারপর আপনি সেই জায়গায় যাবেন। পালঙ্ক থেকে নেমেই আপনাকে ধরণীকে একটা প্রণাম দেবে। সে কখনো সনাতনী হিন্দু বলে নিজেকে দাবি করতে পারবে না যে ধরণীকে প্রণাম দেয় না, যে স্নান করে তুলসীর মূলে জল দেয় না, যে স্নান করে সূর্যকে প্রণাম দেয় না, যে গুরুচরণে পুষ্প দেয় না, গোবিন্দ চরণে তুলসী দেয় না, যে ত্রিসন্ধ্যা করে না, যে নিত্য গীতা গ্রন্থকে বুকে নেয় না, একটা শ্লোক পাঠ করে না, অন্তত এক অধ্যায় পারছে না, অন্তত একটা শ্লোক কিংবা কিচ্ছু পারছে না, একটু গ্রন্থটাকে বুকে নেওয়া, এই কার্যগুলো যে করে না সে ম্লেচ্ছ, সে জবন, সে কখনো সনাতনী হিন্দু নয়। হিন্দু পরিবারে জন্ম নিলেই সে হিন্দু না, ম্লেচ্ছ। সে নষ্ট হয়ে যাবে তার ভজন, এক সময় সে বিস্মৃত হয়ে যাবে, আর পরবর্তী জন্মে তার সনাতনী হিন্দু করে আর জন্ম হবে না, ম্লেচ্ছ কুলে তার জন্ম হবে। আর ম্লেচ্ছ কুলে জন্ম নিলে তার আর কৃষ্ণ ভজনের অধিকার রইল না। বাবু, আমার আপনারও তো যবনের করে জন্ম হতে পারত, তাহলে আমি আপনি সনাতনী হিন্দু হয়ে জন্ম নিলাম, কৃষ্ণ ভজন করার সুযোগ পেলাম। বৃক্ষ কুলে তো জন্ম হতে পারত, পশু পাখি কীট পতঙ্গ কুলে তো জন্ম হতে পারত। এই জন্মগুলো একসময় হয়েছে, কিন্তু এই দুর্লভ জন্ম মানুষ কুলে কেন দিলেন? ভজন করার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। কাজে আমি কখনো সনাতনী হিন্দু বলে পরিগণিত হব না। ধরণী মা সর্বপ্রথম গাভীর রূপ ধারণ করে যান ব্রহ্মার নৈকট্যে। ধরণী মা সকল দেবতাদেরকে নিয়ে, ব্রহ্মাকে সঙ্গে নিয়ে কিরুত সাগরে তখন ভগবান পদ্ম পলাশ লোচন শ্রী হরির নৈকট্যে প্রার্থনা নিবেদন করেন জগতে আসার জন্য। যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম মনে আছে তো? যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্মস্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বচন। সংস্কৃতে বললে ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ইংরেজিতে বললে হয়ে নিবার, that is a decline in religious practice of descendant of Bharat and the predominant rights of religion. At that time I discerned myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion after millennium. সর্বপ্রথম ধরণী মা দেবতাদেরকে নিয়ে কিরুত সাগরে গিয়ে স্তব করেন, স্তুতি করেন ভগবানের নৈকট্যে। তখনই ভগবান সদয় হন, সেখানে লক্ষ্মী আছেন চরম সেবার জন্য সতত। ভগবান সদয় হয়ে আবির্ভূত হয়ে আশ্বাস দেন, আমি আসব, যাও, আমি আসব। সকল দেবতাদেরকে বলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য তোমরাও আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে জন্ম নেবে, লীলায় পুষ্টি সাধন করবে। গৌর হরি যে জগতে আসবেন তার বহু 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 পূর্বে গ্রন্থ আদিতে ভবিষ্যৎ বাণী সদৃশ শ্লোক দেয়া আছে। ভাগবতে আছে, মহাভারতে আছে, তন্ত্র শাস্ত্রে আছে, বিভিন্ন গ্রন্থ রাজিতে প্রমাণ রয়েছে প্রভু যে আসবেন। যেমন কল্কি দেব আসবেন কলিযুগের শেষে, সেটিও কিন্তু ভবিষ্যৎ বাণী আছে।
কোথায় আসবেন? গ্রামের নামটাও আছে, ভারতের সম্বলপুর নামক গ্রাম। বাবার নাম কি হবে, মার নাম কি হবে, তাও ভবিষ্যৎবাণী দেয়া আছে। তার বৈশিষ্ট্য কেমন হবে, গাত্রবর্ণ কি হবে, স্ত্রী কে হবে, এগুলোও লেখা আছে। এগুলো ভবিষ্যৎবাণী দেয়া থাকে। তো মহাপ্রভু যে আসবেন, ওই ব্রজের যারা, ওরা সবাই পুরুষ দেহে যারা ছিল ওরা সবাই এলো, নারী দেহে যারা ছিল তারাও এলো। সবাই এসে গৌর লীলায় পুষ্টি সাধন করলেন। তবে গৌর লীলায় কোন নারী স্বরূপে কাউকে অধিকার দিলেন না। ব্রজের যারা রমণী ছিলেন, নারী ছিলেন, ওরাই কলিযুগে আছে, কিন্তু ওরা সবাই পুরুষ শরীরে আছে, ওরা পুরুষ দেহ ধারণ করে আছে। ললিতা আছে, বিশাখা আছে, আছে চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, সবাই আছে, কিন্তু ওরা কেউ আর নারী দেহে নাই, বুঝলে মা? সবাই পুরুষ দেহে। ললিতা বিশাখাকে স্বরূপ দামোদর রায়, রামানন্দ, ওরা আছেন, সবাই আছেন, সবাই আছেন। দ্বারকার মহিষীদের মাঝে সত্যভামা, তিনিও আছেন জগদানন্দ পণ্ডিত হয়ে, সবাই আছে, কিন্তু সবাই পুরুষ দেহে আসলেন, কেউ নারী স্বরূপে নয়। কারণ ভগবান যখন লীলা বিলাস করলেন, রাস করলেন, তখন ভগবানের বয়স ছিল 9 বছরের কম, প্রেমময়ী রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। কিন্তু মূর্খরা এই লীলার তাৎপর্য না বুঝে গোবিন্দের চরিত্রে তারা কালিমা লেপন করলো। যদিও এটা, এই যে রাস লীলাটা, এটা কিন্তু দেহগত কোনো সম্বন্ধ নয়, এটা কামনার ঊর্ধ্বে একটা লীলা, ভজনের পরাকাষ্ঠা প্রাপ্তি। কেমন? কিন্তু মানুষ বুঝলো না। আমরা তো নেগেটিভটা বেশি দেখি। কেমন? আপনার স্ত্রী 30 দিনের মাঝে 29 দিন খুব ভালো রান্না করলো, একদিন একটু অন্নটা ভালো করে ফুটেনি, একদিন একটু লবণ বেশি হয়ে গেছে, আমি আপনি চিৎকার শুরু করে দিচ্ছি, কি রান্না করলে, কি রান্না করলে, হ্যাঁ একটু খেতে পারিনি, লবণ বেশি হয়ে গেছে। এই যে 29 দিন খাওয়ালো, এটা কৃতজ্ঞতা নাই যে একদিন লবণ বেশি হয়ে গেছে, খেয়ে নাও। 29 দিন যে খাওয়ালো, এত ভালো ভালো খাবার। তা আমরা নেগেটিভটা একটু বেশি দেখি, চিত্রটা বেশি দেখি। তাহলে ভগবানকে বুঝতে গেলে, ভগবানের লীলা বুঝতে গেলে তার কৃপা ব্যতীত সম্ভব না। এই জন্য ওই গৌর লীলায় কাউকে রাখলেন না, কারণ নারী থাকলেই একটা না একটা অঘটন হয়ে যাবে, সমাজের মানুষ অন্য দৃষ্টিতে দেখবে। এই জন্য কাউকে রাখলেন না, কাউকে রাখলেন না, সবাইকে পুরুষ শরীরে অধিকার দিলেন। ভগবানের যে অহৈতুকী লীলা, সেই লীলা কিন্তু মনে রাখবে কামনার ঊর্ধ্বে। এখানে বিন্দু বিসর্গ কামনা নাই, বিন্দু বিসর্গ এখানে কামক্রীড়া নাই। ভগবান কৃষ্ণ বামঙ্গকান্তি থেকে প্রেমময়ীকে সৃজন করলেন, লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ করেছেন, লীলায় পুষ্টি সাধন হলো, জগৎকে লীলা করে শিক্ষা প্রদান করলেন। তত্ত্বগত দিক থেকে রাধা কৃষ্ণ একজনই, লীলারস আস্বাদিতে 2 দেহধারী। বিন্দু বিসর্গ এখানে কামনা নাই। একটা 7 বছরের বাচ্চা মেয়ে, 9 বছরের কম একটা বাচ্চা ছেলে সমাজ যদি জড়িয়ে ধরে, সমাজ খারাপ চোখে দেখে? দেখে না। বৃন্দাবনের লীলাটা তো 9 বছরের নিচে হলো, পরে তো 100 বছর গোবিন্দ গেলেনই না ব্রজে। আজকাল যে রাধা কৃষ্ণের বিভিন্ন চিত্রপট আমরা আমাদের বাড়িতে রাখি, ভালো করে বুঝবেন, এই তত্ত্ব হয়তো অনেকে বলে না বা স্টাডি অনেকে করে না। এই যে চিত্রপটগুলো আমরা দেখি পুজো করতে, সেখানে অনেক ইয়াং যুবক যুবতী রাধা কৃষ্ণের চিত্রপট, এটি কিন্তু শাস্ত্র সমর্থন করে নাই। রাধা কৃষ্ণের যুগল যদি কেউ পুজো করে, সেখানে কিশোর কিশোরী হবে। নরোত্তম দাস ঠাকুরের একটা ভজনে আপনারা এর প্রমাণ পাবেন। বলুন তো কোন ভজনটা? রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর, যুগল কিশোর, কিশোর কিশোরী।
আমাদের যে আরাধ্য বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়। দ্বারকা মথুরাতে ঐশ্বর্য লীলা করেছেন ভগবান, কিন্তু মথুরায় বংশী বিহারী কৃষ্ণ। তবে মনে রাখবেন, আমরা শুধু বংশী বিহারী কৃষ্ণের আরাধনা করি তা নয়, আমরা চক্রধারী কৃষ্ণের আরাধনা করি। কিন্তু মহাপ্রভু আমাদেরকে ওই রস, এই রসটা প্রাধান্য দিয়েছেন। এই রসের লীলা বিলাস জগতে তিনি প্রবর্তন করেছেন, জগৎ জীবকে অকাতরে দিয়েছেন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর জানালেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। এই জন্য কিশোর কিশোর 9 বছরের কম, 7 বছরের কম, এরকম কিশোর কিশোরী রাই কানুর আমরা সেবা করি। মহাপ্রভুর যে সিদ্ধান্ত, সর্বস্বামী পাদের যে গ্রন্থ, এই গ্রন্থগুলো যখন আপনারা পড়বেন, এই তত্ত্বগুলো তখন পাবেন। আজকাল সিরিয়ালে যে রাধা কৃষ্ণের লীলা দেখানো হয়, সেখানে যুবক যুবতী রাধা কৃষ্ণ, এগুলো দেখা উচিত নয়, শাস্ত্র সমর্থন করিনি। এগুলো সিরিয়াল চলবে না। তো যদি যুবক যুবতী না দেয়, কে দেখবে? এই জন্য এগুলো অতিরঞ্জিত করে সমাজকে দেখানো হচ্ছে। পাপ ওরা করছে, আমাদেরকেও করাচ্ছে। হ্যাঁ, দর্শন করাই পাপ, নরকগামী হব আমরা। ওই যদি কেউ যুগল সেজে দেখাতে চায়, তাহলে মেয়েটা 7 বছরের কম হতে হবে, 9 বছরের কম ছেলেটা হতে হবে। কিশোর কিশোরী যে বয়স, এই বয়সের ঊর্ধ্বে উঠে গেলে কেউ রাধা কৃষ্ণ সেজে যুগল দেখাতে পারবে না। আজকাল কীর্তনে দেখবেন রাসের মাঝে সেজে গুজে দেখায়। আর কি এটা ড্রপ যাত্রা না কি যাত্রা? সূর্য পূজার মধ্যে আরো বেশি। সূর্য পূজায় কি নাচ, ওরে বাপ রে বাপ, কি নাচ! আর সূর্য পূজায় বড় একটা লিস্ট দেওয়া হলো, শাড়ি আনো, এই আনো, সেই আনো, কারণ সূর্য পূজা করলে অনেক কিছু লাগবে। সেখানে আচমন নাই, কিচ্ছু নাই, দর্শকদেরকে পুষ্প দিচ্ছে, উপবাস নাই, অঞ্জলি দেও, এই দেও, সেই দেও। আর আমরাও নেচে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। সবাই দেখবো, আমরা হুমড়ি খেয়ে পড়লাম। হ্যাঁ, আমরা হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম। আর দ্বিতীয় কথাটা হলো, আর কি, আর হলো ওই দেখবে ওই রাসের মাঝে রাধা কৃষ্ণ সেজে কত নাচ, কত কি দেখাচ্ছে, কত কি হচ্ছে। কিন্তু এগুলো কে বলবে বলুন, কে জানাবে বলুন? আমরা নিজেরা যেমন গ্রন্থ আদি পড়ি না, পাঠ আদিতেও এগুলো আলোচনা হয় না। সিরিয়ালে বস্ত্রহরণ লীলা দেখানো হয়, যুবতী রাধা। বলুন তো, মানুষের মাঝে কতটুকু একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে। অন্য ধর্ম অবলম্বীদের কাছে আমাদের ধর্মটা কতটা খাটো হচ্ছে। হ্যাঁ, এই দুষ্কার আমাদের। আমরা আমরা অজ্ঞ, আমরা পড়ি না, শাস্ত্র গ্রন্থ পড়ি না। এখনো 90% সনাতনী হিন্দু, শুধু নয়, আমি 99 বলবো, 99% সনাতনী হিন্দু শুনে শুনে ধর্ম পালন করে, পূর্বপুরুষ করে এসেছে, করছে, আমরাও করি। কিন্তু কোনদিন ওরা গ্রন্থটা খুলে দেখে না, জীবনে গ্রন্থ পড়ে না, গ্রন্থ খুলে না, যে আচ্ছা পূর্বপুরুষ যে করছে একটু দেখি তো ওরা ঠিক করছে কিনা। গ্রন্থ তো এখন পাওয়া যায়, এখন তো সব জায়গায় গ্রন্থ পাওয়া যায়। এক সময় সর্বসাধারণের গ্রন্থ পড়ার অধিকার ছিল না, মহাপ্রভু এসে সবাইকে অধিকার দিলেন, পড়ো সবাই, যেই বোঝে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনী নাই জাতি কুলাদি বিচার। একটু পড়ে দেখি, আমরা পড়তে চাই না, জানতে চাই না, আমরা উপলব্ধি করতে চাই না। যার কারণে ও হিন্দুরা অনেক কিছু বলে, আমরা সুযোগ করে দিচ্ছি। পুজো পার্বণ গুলোতে আমরা যেভাবে অর্ধনগ্ন হয়ে ডিজে চালিয়ে নাচছি মায়ের সামনে, তো অন্য ধর্মের অনুসারীরা তো সুযোগ পাবে, ওরাও এসে আমাদের সঙ্গে ডান্সের সুযোগ পেল, আর আমাদের মা আমাদের বোনদের দিকে খারাপ নজরে তাকালো। তাহলে কে সুযোগটা ঘটিয়ে দিচ্ছে? কে সুযোগটা কে করিয়ে দিচ্ছে? আমরা নাচছি, আমরা হেই হেই করে আমরা গাইছি, যার পুজো করছি তার সম্বন্ধে কোনো ধারণা নাই, যার মন্দিরে বসলাম তার সম্বন্ধে ধারণা নাই। মৃন্ময়ী মা চিন্ময়ী হলেন, মাকে প্রণাম দিলাম, অঞ্জলি দিলাম, মা দুর্গা তার মাঝে আছেন যদি বিশ্বাস করি, সেই
মায়ের সামনে আমি এইভাবে কি করে নাচছি, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে গান গেয়ে নাচ। তাহলে এই মায়ের সামনে যে আমি নাচছি, মা কি আছেন? এই প্রতিমায় আছেন বিশ্বাস করি। যদি করে থাকি তাহলে নাচছি কি করে এই গানগুলোকে? সেখানে হরিনাম করে নাচো, কে তোমাকে নিষেধ করেছে? ঘরের বউটা যদি হরিনাম করে নাচে, সাহস আছে কারো সমালোচনা করার? বরং সমালোচনা করলে অপরাধী হবে। কিন্তু ওই বউটা যদি নিজে চালিয়ে নাচে, মানুষ সমালোচনা করবে, করাটা স্বাভাবিক। কিন্তু যদি কেউ হরিনাম করে নাচে, শ্বশুর শাশুড়ি বউ ছেলে একসঙ্গে নাচলে মানুষ আরো আনন্দ দান করবে, প্রশংসা করবে। কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, বললে আরো অপরাধ হয়ে যাবে। হরিনাম করে নাচছে, নাচতে হলে তো হরিনাম করে নাচতে। এই যে আমার জীবনে আমরা একটা মন্দির মার্জন করতাম প্রত্যেক মাসে একদিন, আমার মনে আছে এখনো। শ্বশুর শাশুড়ি বৌমা ছেলে সবাই একসঙ্গে মন্দির মার্জনে আসতো। আমার এখনো মনে আছে, ওই কাকা বাবুটা নাই দেহ রেখেছেন, তার বৌমা এমনিতে শাড়ি পরে মন্দির মার্জনের সময় সালোয়ার কামিজ পরে এরকম ওড়নাটাকে এরকম বেঁধে এরকম গুজে দিয়ে কি সুন্দর আমাদের সঙ্গে বালতিতে জল এনে মন্দির মার্জন করত। শ্বশুর শাশুড়ি বৌমা একসঙ্গে এসে মন্দির মার্জনে অংশ নিত, একসঙ্গে নৃত্য করত। কই সমাজ তো খারাপ কিছু বলেনি, বরং বলতো আহা কি সুন্দর দেখো তারা, আমরা কবে তাদের মতো করতে পারবো? তা আপনার সংস্কৃতি আপনি লঙ্ঘন করছেন কেন? আপনার সন্তানকে বুকে হাত দিয়ে বলুন, কোনদিন বলেছেন যে বাবা দুর্গা পূজায় কখনো হিন্দি গানের তালে তালে এইভাবে উশৃঙ্খল নাচবি না? বলুন তো, আপনি মা হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন কিনা? বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন কিনা? কমিটি হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন? বলেছেন যে আমাদের মন্দিরে এরকম নাচবি না, হরিনাম করে নাচ, কিংবা ধর্মীয় গান চালিয়ে নাচ? বলেছেন আপনি? বলছেন না, সুযোগ দিচ্ছেন। এই যে অপরাধ হচ্ছে, এই অপরাধের দায় আপনাকেও কমিটিকে নিতে হবে। যত রাজা বাড়ি, জমিদার বাড়ি, যত বড় বড় বাড়ি, তালুকদার বাড়ি, পুরকায়স্ত বাড়ি, চৌধুরী বাড়ি, যত বড় বড় বাড়ি, প্রত্যেক বাড়িতে আর কোন মণ্ডপ আর কোন মন্দির থাকুক না থাকুক, একটা দুর্গা মন্দির ছিল। দেখেছেন তো? আমাদের বাড়িতেও ছিল বাসন্তী মন্দির, শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা করেছে। এই আমার বাড়িতে পুজো ছিল, আশা তো কথাই না। আমার প্রভু মানিক ঘোষ প্রভু, আমি তাকে কতটা ভালোবাসি আমি তো বলতে পারবো না, সেও আমায় অনেক ভালোবাসে। হ্যাঁ, এবার তিনি যখন বললেন, আমি বললাম দেখুন আমি তো বাড়িতে যাচ্ছি, বাড়িতে তো যাই না, বছরে হয়তো এই দুই সারা বছরই তো বাইরে, ওই যে বের হয়েছিলাম 10 মাস পড়ে গেলাম। তো বললাম আমি যে যাবো, ওই পুজো উপলক্ষে যাচ্ছি, বাড়িতে যাওয়াও তো হয় না। তো এই পুজো নবমীতে, তো পুজো দশমীর দিন শেষ হয়, তো এই দিনে আমি কি করে আসবো বলুন তো? বলছে না, আপনি যদি না আসেন তাহলে আমি আর চিন্তা করবো না। বললাম যে আমার কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হবে আর ওনার আগ্রহটা নষ্ট হবে, যা আমার যত কষ্ট হয় হোক। তো 2 দিন 3 দিন ঘুম নাই, বুঝতেই তো পারছেন অনুষ্ঠান হলে। আবার গতকাল উপবাসও গেল, হ্যাঁ, উপবাস করে খাওয়া দাওয়া কিচ্ছু নাই। আবার আমাদের রাত 3টা থেকে শুরু হলো ঝড় বৃষ্টি। ওরে বাপ রে বাপ, এত ঝড়, গাছপালা সব উল্টে, রাস্তাঘাটের অবস্থা শেষ, ভিজে। তারপরে ওই গাড়িতে গিয়ে ব্যাগ সব তুলে নিলাম, এই ভেজা কাপড় নিয়ে, আর পারনেরও সময় নাই। রুটি আর আলু ভাজি করে এলাম, রাস্তার মাঝে পারন করলাম, আর এখনো না ঘুমিয়ে আছি, যদিও আছে এখনো, আমি পড়ছি না, পড়ে গিয়ে ঘুমাবো। এরপরে ভাবলাম যে না, আমি যত কষ্ট যাব, আয়োজন তারা করেছে, আর নদীর ওই পার তো অনেকবার এলাম, এই পার তো আর আওয়ার সুযোগ হলো না। তাহলে এই পার যেহেতু একটা সুযোগ হলো, তাহলে এই পারের ভক্তদের একটু চরণ ধুলি নেব না? তা কি হতে পারে? ওই পারেই কেবল এলাম, এই পারে আসার সকল কৃতিত্ব আমার এই মানিক ঘোষ প্রভু। ঘোষ পরিবারে জন্ম নিয়েছেন, ভগবানের যে পরিবার ঘোষ পরিবার আছে নাকি, ননি মাখন ঘোষ অনেকে আছেন মনে হয় এইদিকে, না? ননি মাখন এগুলো নাই, আছে তো, কালকে থেকে হবে, কালকে আবার সব উপবাস নিয়েই থেকে যাচ্ছে এলাম। তাহলে এই যে আপনাদের পক্ষ থেকে উনি আমন্ত্রণ করলেন, আপনারা দায়িত্ব দিয়েছেন ওনাকে কমিটির পক্ষ থেকে, তো এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। এই হাড়িয়াদি, এটা তো সিংহশ্রী ইউনিয়নের অন্তর্ভুক্ত। কাপাসিয়া উপজেলায় আমার সর্বপ্রথম আড়ালে আসা, আড়ালে আসছিলাম অক্ষয় তৃতীয়াতে, সর্বপ্রথম আমার কাপাসিয়া উপজেলায় পাঠ।
তো এই কাপাসিয়ার এই সিংহশ্রী ইউনিয়নের অন্তর্গত এই হাড়িয়াদি গ্রাম, আপনাদের এই গ্রামে ত্রিকালদর্শী মুক্ত মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম এবং শ্রী শ্রী রাধা মাধবের চরণ তলে, এটা আমার প্রথম আশা। আপনাদেরই পক্ষ থেকে উনি প্রতিনিধি হয়ে আমাকে আমন্ত্রণ করলেন, এটা আমার পরম প্রাপ্তি। এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার অনুরোধটা হলো, পাঠকে গুরুত্ব দিন। পাঠ যত বেশি সমাজের পক্ষে হবে, সমাজের তত মঙ্গল হবে। মানুষ পাঠের মাধ্যমে তত্ত্বগুলো যেভাবে জানতে পারবে, উপলব্ধি করতে পারবে, মানুষের চেতনাটা যেভাবে শুদ্ধ হবে, একটা অন্যায় কার্য করতে গেলে দেখবে হৃদয়ে আঘাত লাগবে, হৃদয়ে ধাক্কা লাগবে। অন্তত আমরা হয়তো 100 শুদ্ধ আচরণ করতে পারবো না, কিন্তু এই পাঠ শুনতে শুনতে দেখবে 1% হলেও আমরা কমাতে পারবো। বা একটা করতে যাব খারাপ কার্য, তখন হৃদয়ে বাধা লাগবে, না এটা মনে হয় করা উচিত না। এই যে আপনার মাঝে বিচার করার ক্ষমতা হয় এসে গেল, কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে, আপনার ঔষধে কাজ করছে। ডাক্তারের কাছে রোগী যখন যায়, ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দেয়, এই অনুযায়ী তুমি ঔষধ সেবন করো। এবার ঔষধ সেবন করার পর, আচ্ছা 2-3 দিন খাওয়ার পরেই তো বোঝা যায় শরীরটা কেমন, যে ঔষধটা না কাজ করছে, আগের থেকে একটু ভালো লাগছে। ডাক্তার বলেন যে 1 সপ্তাহ পরে আমার সঙ্গে সাক্ষাৎ করিও, 15 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করিও, 1 মাস পরে সাক্ষাৎ করিও, বা 3 মাস পরে সাক্ষাৎ করিও। সাক্ষাৎ করতে যখন যাওয়া হয়, ডাক্তার রোগীকে প্রশ্ন করি, আপনি আগের থেকে কেমন আছেন, আগের থেকে কি বেটার ফিল করছেন? রোগী তখন ঔষধ সেবনের পর তার অবস্থানটা ডাক্তারকে জানায়। গীতাতেও ভগবান, তিনি তো ভবরোগের ডাক্তার, অর্জুন আমাদের প্রতিনিধি ভবরোগী, তিনি প্রশ্ন করেছিলেন, লক্ষণটা জানিয়েছিলেন, ভগবান তাকে প্রেসক্রিপশন দিলেন, পত্র এবং ঔষধ গ্রহণ করালেন। ওই 18 অধ্যায় মুখ্য যুগ, সংস্কৃতে বললে মোক্ষ, বাংলা ব্যাকরণে মুখ্য। ওই মুখ্য যুগে আপনি যখন যাবেন, সেখানে গিয়ে দেখবেন একটা প্রশ্ন করছেন ভগবান অর্জুনকে। এটা অর্জুনকে নয়, আমাদের সবাইকে প্রশ্নটা করলেন। প্রশ্নটা কি? কশ্চিৎ এতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। অর্জুনের একটা নাম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি কি অজ্ঞান জনিত মোহ থেকে বিদূরিত হয়েছ? আমি যে তোমাকে এতক্ষণ এত কথা শ্রবণ করালাম, কশ্চিৎ এতম শ্রুতম পার্থ, হে পার্থ, হে পৃথার পুত্র। অর্জুনের মায়ের নাম পৃথা, কুন্তির প্রথম নাম পৃথা। হে পৃথার পুত্র পার্থ, এই যে আমি তোমাকে এতক্ষণ এত কথা বললাম, আত্মতত্ত্বের কথা বললাম, কর্মের কথা বললাম, জ্ঞানের কথা বললাম, কর্ম সন্ন্যাসের কথা বললাম, অভ্যাস যুগের কথা বললাম, তারপর আমি তোমাকে বিভূতি জানালাম, বিশ্বরূপ দর্শন করালাম, ভক্তির বীজ বপন করে দিলাম, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হলো কিনা আমি তোমাকে এখন প্রশ্ন করছি, তুমি কি ঠিকভাবে শ্রবণ করেছো? কশ্চিৎ এতম শ্রুতম পার্থ, এটা আমাদেরকে প্রশ্ন করছেন। এই যে এলে, শুধু গীতা পাঠে এলে হবে না, ভাগবত পাঠে এলে হবে না, এক কান দিয়ে ঢুকলো এক কান দিয়ে বের করে দিয়ে গেলে হবে না। ভগবান বললেন, এই শ্রবণ করেছো? এটা অর্জুনকে বলছেন না আমাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে বলছেন। কশ্চিৎ এতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা, তুমি কি ঠিক মতো শ্রবণ করেছো? যদি শ্রবণ করে থাকো, দেখুন শব্দটা কি বললেন ভগবান, যদি শ্রবণ করে থাকো, তার মানে সবাই যে শ্রবণ করবে, এখানে আসার পরও শ্রবণ যে সবাই করবে তা কিন্তু নয়। তাহলে যদি শব্দটা কেন বললেন? যদি শ্রবণ করে থাকো, তোমার কি অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে? তোমার কি মোহটা গিয়েছে? মোহ কি গো? মোহ মানে যা আমার নয় তাকে আমার বলে দাবি করাটাই মোহ। তাহলে এখানে আমরা যারা আছি, আমাদের মোহ আছে কি নেই? আমার বাড়ি, আমার ব্যবসা, আমার চাকুরি, আমার পুত্র, আমার কন্যা, আমার তো মনে হয় আমার ছাড়া কেউ আমরা কিচ্ছু বলতে পারি না। আমি
করছি আমার সব, যদিও সমাজে চলতে গেলে আমার বলতে হয়, আমি বলতে হয়, কিন্তু ভেতরে এগুলো কার? ভগবানের। বলছি মুখে আমার, কিন্তু ভেতরে আমার স্থান দেয়া যাবে না। আমি করছি এটা স্থান দেয়া যাবে না। সন্তান কজন? আমার সন্তান এটা বলবেন না, আমার নয়, গোবিন্দের দান আগে এটা বলবেন, তারপর সন্তানের পরিচয় দেবেন। 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে বলুন, সমস্যা নেই, কিন্তু আগে বলুন আমার নয়, গোবিন্দের দান। সাবধান, এই ভুলটা করবেন না। কখনো সন্তানের মাথায় হাত দিয়ে, কিছু মা আছে সন্তানের নামে দিব্যি করে বললাম আমি কাজটা করিনি, সন্তানের কি রাখাইয়া কইলাম আমি এটা করছি না। এগুলো কখনো করবেন না, সন্তানের আয়ু কমে যাবে। সন্তানের মাথায় হাত দিয়ে দিব্যি কাটা, প্রতিজ্ঞা করা, এগুলো কখনো করবেন না। ভগবানের নামে দিব্যি করে বললাম, এগুলো সহজে করবেন না। আপনি কতটা ভগবানকে ভালোবাসেন, কতটা আপনার শক্তি আছে, আমার কতটা শক্তি আছে, ভগবানের নামে আমি দিব্যি করব, এগুলো উচিত নয়। সন্তানের নামে দিব্যি খেয়ে বললাম, এগুলো কখনো বলবেন না, করবেন না। গয়াতে এক মা গিয়েছিলেন তার ছেলের পিণ্ড দান করতে। আচ্ছা ভাবুন, সন্তান মায়ের মুখে অগ্নি দেবে, যে মা সন্তানের মুখে অগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, কতটা হতভাগিনী ভাবুন তো, কতটা কষ্ট বলুন তো, কতটা যন্ত্রণা বলুন তো। এর থেকে আর যন্ত্রণা, এর থেকে আর কষ্ট হতে পারে? আমার মা একেবারে কি ছিলেন, কি হয়ে গেলেন, এই মৃত্যু সন্তানের যন্ত্রণাটা আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, রাস্তায় ওই দাঁড়িয়ে থাকলে তাকে টেনে নিয়ে আসতেন, থাকো থাকো থাকো, খাও খাও খাও। আর এখন কি এলোমেলো, এত শোক, সন্তানের মৃত্যু শোক, এই শোকটা যে কত যন্ত্রণা আপনি কল্পনা করতে পারবেন না। জলজন্ত তার সন্তান, 28 বছর বয়স, কল দিয়ে বলেছে মা আমি চলে আসব, আমার তো শত্রু লেগে গেছে, এখানে ব্যবসাটা আমার করা ঠিক হবে না। মা বলছেন বাবা রাত্রে আসবি কি করে, এত রাত সিলেট থেকে, সকালে আয়। এই যে সকালে আয় বললো, 1 ঘন্টা পর মোবাইল বন্ধ, আর মোবাইল খুললো না। আচ্ছা, এটা মেনে নেওয়া যায়? সারাক্ষণ চিন্তা আমি কেন না করলাম, রাত্রে যদি আমার ছেলেটা আসতো, তাহলে হয়তো বাঁচত। ডেড বডি চা বাগানে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়, আপন ভাই। আবার নিজের চোখে আমি দেখেছি একটা সন্তান হারানোর বেদনা মায়ের কেমন হতে পারে। আমি ভাই 1-2 মাস কান্না করলাম, আমার যন্ত্রণাটা সময়ের পরিক্রমায় হ্রাস পেয়ে গেছে, কিন্তু মায়ের যন্ত্রণা কি হ্রাস পায়? মৃত্যুর আগে ওই যন্ত্রণা হ্রাস পাবে না। নারী ছাড়া ধন্ত, নারীর সঙ্গে সম্বন্ধ কি করে হ্রাস পাবে? এখানে মা যে হয়েছে সে বুঝতে পারবে, বাবা যে হয়েছে সে বুঝতে পারবে। সন্তান বুঝে না মা বাবার কদর, কিন্তু ওই সন্তান মা বাবা হলে পরে বুঝে। ওই খড়ের চাল পরিবর্তন করছে, প্রচন্ড রুদ্র। আগের সময়ে তো আর এই টিন কিংবা পাকা বাড়ি সবার ছিল না, প্রায় সব বাড়ি খড়ের ছিল। এখন দেখবে বিভিন্ন পার্কে, বিভিন্ন প্রদর্শনীতে খড়ের ঘর হয়। আমরা খড়ের ঘর দেখার জন্য সবাই দৌড়ে যাই, কি সুন্দর কি সুন্দর। পার্কে এগুলো হয়, কফি হাউস গুলোতে হয়, কিন্তু একসময় খড়ের ঘর ছিল। ওই খড়ের চাল পরিবর্তন করবে, প্রচন্ড রৌদ্র। বৃদ্ধ মা চিৎকার করছে, বাবা নেমে আয় নেমে আয় নেমে আয়, রুদ্রটা পড়ুক তারপর চাল চাইবে। এবার মার কথা ছেলে শোনে না, গামতে গামতে শেষ হয়ে গেছে, মা খুব কষ্ট পাচ্ছে, জ্যৈষ্ঠের খড় রুদ্র, ও বাবা নেমে আয়। এবার মা কি করবে, তার ছোট্ট নাতি, ওই নাতিটাকে শয়ন অবস্থায় ছিল তো বিছানায়, ওই বিছানা থেকে নিয়ে ওই রুদ্রের মাঝে একটা সলা পেতে ওই ছোট্ট নাতিটাকে রেখে এলো। এবার তার ছেলে ওই চাল চাইছে, সেখান থেকে চিৎকার করে নামছে, ও মা তোমার কি বুদ্ধি বলতে কিচ্ছু নাই, আমার ফুয়াডারে তুমি এই রোহিতের মাঝে তুমি ঘর থেকে তুমি ফালাইয়ে তৈলিছ। হ্যাঁ, এখন তোমার ভেতরে ঢুকছে না, কষ্ট হইতেছে যে তুমি যে এত কষ্ট পাইতেছো, আমার কেমন লাগছে বাবা। হ্যাঁ, নাতিদারে এখন আমি রোহিতের মাঝে রাখনের কারণে তুমি দৌড়ে নামছো চাল থেকে। আমি যে কইতেছি বিকাল বেলা একটু ফরুক, তারপরে চালটা চাই ভাই,
কষ্ট হইতেছে, তুমি এইটা তো বুঝলাই না, এখন বুঝো মায়ের কেমন কষ্ট হয়, বাপের কেমন কষ্ট হয়। চোখ বেয়ে ঝরঝর করে ছেলের জল পড়লো, মাকে সে জড়িয়ে ধরলো। মা বাবার প্রীতি কারো সঙ্গে তুলনা হয় না। আমরা বুঝি না। এই সকল পোলাপানদেরকে বলছি, যারা সামনে বসে আছো, পিতা মাতাকে কষ্ট দেয়া যাবে না, তাদের সেবা করতে হবে। তাদেরকে কষ্ট দিয়ে হয় না কিছু, আশীর্বাদটা দরকার জীবনে। তো মা গিয়েছে গয়ায় পিণ্ড দিতে, যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম। তিনি পিণ্ড দেবেন, প্রসঙ্গটা হলো, মনে রাখবে, চাওয়াটা যথাযথভাবে হতে হয়। পিণ্ড দান করতে গিয়ে ছেলেটা তো মরে গেল, বড় ছেলে মরে গেছে, মা গিয়েছে পিণ্ড দান করবে। ঠাকুরদা ওই যখন পিণ্ড দান করার সময় বলছে নাম বলো, গোত্র বলো, এবার মা ভুল করে বড় ছেলের কথা না বলে ছোট ছেলের কথা বলে ফেললো, গোত্রটা বলে ফেললো। ছোট ছেলের জীবন্ত মা ওই জায়গা থেকে গয়াতে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো, বললো আমার যে ছেলে জীবন্ত তার নামে তো আমি পিণ্ড দিয়ে দিলাম, আমার ছেলের না জানি কি হয়, আমার ছেলের না জানি কি হয়। মায়ের মন তো, আমার ছেলের না জানি কি হয়। এখানে বাস্তব ঘটনা এটা। জানেন 6 মাসের মাঝে ওই ছেলেটাও মরে গেল। সন্তানের নামে দিব্যি খেয়ে বলছি, ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, সন্তানের মাথায় হাত রেখে বলছি, এগুলো কোনোদিন করবে না। সন্তান নিয়ে অহংকার করবে না, বাহাদুরি করবে না। ভগবানের দান, ভগবান দিয়েছেন কৃপা করে। ভগবানের দান। পৃথিবীতে কত নারী সন্তান পায় না, তুমি পেয়েছো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো সকাল সন্ধ্যা দুপুর বেলা ভগবানের কাছে। তুমি মা ডাক সুযোগ পেয়েছো, আর কেউ পায়নি, বহুজন পায়নি। ডাক্তার মাতাজি প্রণাম দিয়েছে আমায়, বলছে একটু আশীর্বাদ করেন, 11 বছর দাম্পত্য জীবন, মা ডাক শুনতে পাইনি। ডাক্তার আমি জানতাম না, আমি বলছি একটু ডাক্তার দেখিয়েছেন, সমস্যা কি? উনি হেসে বললেন আমি স্ত্রী রোগ বিশেষজ্ঞ। উনি লেকচারার। রে সকল কিছুই তুই করছিস, তোর দ্বারা হচ্ছে, সকল কিছুই তোর, সকল কিছুই যদি তোর হয় তুই কার রে? আপনারা এলেন, প্রভুর দান সন্তান, এগুলো অভ্যাস করুন। বলতে বলতে অভ্যাস না করলে আসবে না মুখে। কেন আমার আমার করি, অভ্যাস না, এই জন্য। একদিন বললাম প্রভুর দান, আরেকজন জিজ্ঞেস করলো, তখন বলে ফেলি আমার সন্তান। অভ্যাসকে নাই, এই জন্য গীতা একটা আছে অভ্যাস যোগ। এই জন্য জপমালা দেন গুরুদেব, হরিনাম করো, অভ্যাস করো, নইলে মৃত্যুকালে হরিনাম আসবে না মুখে। সাধু সঙ্গ করো, নইলে আসবে না, অভ্যাস করো। অভ্যাস ছাড়া হয় না, অভ্যাস যোগ, অভ্যাস ছাড়া হবে না। শোনো ধনঞ্জয়, আমি যে তোমাকে এতক্ষণ এত কথা শ্রবণ করালাম, তুমি ঠিকভাবে শুনেছো? যদি শুনে থাকো, তোমার কি মোহ দূর হয়েছে? কশ্চিদতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিদ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। রোগী উত্তর দিচ্ছে, দেখুন। অর্জুন উত্তর দিলেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ ৭৩ নং শ্লোক। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তবহ। বাংলা কি? হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। তুমি আমাকে যা বলবে আমি এখন তাই পালন করব। তাহলে এই শ্লোকের দ্বারাই, গীতা পাঠের দ্বারা উপলব্ধি হলো, একমাত্র কৃষ্ণ কথা শ্রবণের দ্বারাই আমাদের দুঃখ দূর হবে, মোহ দূর হবে। একমাত্র কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা, একমাত্র ভগবানের কথা শ্রবণের দ্বারা সংসারের আসক্তি দূর হবে। জন্ম মৃত্যুর চক্রমোহ থেকে আমরা নিষ্কৃতি পাবো, মোহ মূলটাকে ছেদন করা সম্ভব। এই জন্যই পাঠ দরকার। এই জন্য কীর্তনের আগে পাঠটাকে গুরুত্ব দিন, পাঠের মাধ্যমে অনুশীলন গ্রহণ করুন। প্রস্তুতি পর্ব হলো পাঠ। এই পাঠ শুনতে গিয়ে আমরা একটা প্রসঙ্গ ধরে এত দূর গেলাম। সর্বপ্রথম দধির ভাণ্ডটাকে
ভূমিতে ফেলা হয়, ধরণী মাতৃকাকে দেয়া হয়, ধরণী সব সইতে পারেন, অসুরের বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারেন না, তপ্ত হয়ে যান তিনি, অর্থাৎ তার ভার বহন করতে আর সামর্থ্য নাই। তখন প্রভুর কাছে তিনি প্রার্থনা করলেন, আমাকে একটু সুশীতলতা দান করুন। সর্বপ্রথম ধরণীর অধিকার এই প্রেম, এই প্রেমদধি সর্বপ্রথম ধরণীর অধিকার। ওই প্রেমদধি ধরণীতে দেয়া হলো। ধরণীতে আমরা গড়াগড়ি করি, দধির ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। ওই প্রেমের ভাণ্ড মহাপ্রভু নিয়ে এলেন। আমরা শুরু করেছিলাম যে লাইনটা দিয়ে, আপনাদের আমি আবার স্মরণ করিয়ে দিলাম। নরোত্তম দাস ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন অবতার শিরোমণি, সর্বশ্রেষ্ঠ তিনি, অবতার সার গুড়া অবতার। পরে আবার আক্ষেপ করে বললেন, কেন না ভজিলে তারে, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলের মন, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, ভাবিলে তাহারে বিষে, যে গৌর হরি অমৃত তুল্য। এটা তুমি গ্রহণ করলে না। কাটা যুক্ত গাছ, মান্দাল গাছ চিনেন কিনা আপনারা জানেন জানি না, আমাদের হাওড় অঞ্চলে খুব বেশি এই গাছটা আছে। হ্যাঁ, আমরা মিলাছি গো। ওই মান্দাল গাছে দেখবে অনেক কাটা, অনেক কাটা। আচ্ছা, এই গাছের একটা ডাল বা এই গাছের সঙ্গে যদি কেউ আলিঙ্গন দেয়, অবস্থাটা কি হবে? কণ্টকের তরু কাটা যুক্ত, হ্যাঁ, ডাল যদি কেউ চিবাতে থাকে, জিব্বার অবস্থাটা কি হবে? সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। আচ্ছা, খুব রস পাওয়া যাবে, অমৃত পাওয়া যাবে। একটু দণ্ডবাড়ি কাঠ চষিলে রে মন, কেমনে পাইবি মি? আচ্ছা, আখের মাঝে রস আছে, আর শুকনা কাঠ যদি কেউ চিবাতে থাকে, আখ ভেবে রস পাবে? সংসারটা কাটা যুক্ত তরু, রসহীন সংসারটা। এই জায়গায় আমরা সংসারকে ভজন করলাম আর গৌরাঙ্গকে দূরে সরিয়ে দিলাম। তা আমরা কি করে রস পাবো? কি করে সুখ পাবো? কি করে যন্ত্রণা দূর হবে? কি করে আনন্দ দূর হবে? তিনি প্রেমময়, এত সহজে তিনি প্রেম দান করেন। অস্ত্র ধারণ করবেন না, প্রাণেও কাউকে মারবেন না, চিত্ত সুদম করে দেবেন। এরপরও তাকে গ্রহণ করতে পারলাম না। তিনি শ্রেষ্ঠ, তিনি অবতার শিরোমণি, জগৎ জীবকে তিনি দান করে গেলেন অহৈতুকী প্রেমরস, নাম প্রেমরস। এই কৃষ্ণ নামের লহরীতে সবাইকে তিনি স্নাত করলেন, কৃষ্ণ প্রেম অর্ণবে সবাইকে ডুব দেওয়ালেন। সেই কৃষ্ণ প্রেম অর্ণবে আপনারাও ডুব দেওয়ার সংকল্প করলেন। এই হাড়িয়াদি গ্রামের ভক্তবৃন্দ আপনারাও ডুব দেওয়ার সংকল্প করলেন। কত প্রহর? 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম যজ্ঞ অর্ণবে। তৎপূর্বে 2 দিন ব্যাপী আপনাদের চরণধুলি প্রাপ্তির সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। মহাপ্রভু ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আজ গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, দেশ থেকে দেশান্তর এই নামের ঢেউ বইছে। 4 জায়গায় মহাপ্রভু থাকেন। আজকে কেবল এই বিশেষ চৈতন্য চরিতামৃতের পয়ারকে উচ্চারণ করে শেষ করব, আর আগামীকাল ব্যাখ্যা করব। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 2য় পরিচ্ছেদ, সেই জায়গায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন 4 জায়গায় মহাপ্রভু থাকেন। ওই 4 জায়গা কি কি? যেখানে আপনারা শিবাস আঙ্গিনায় নাম যজ্ঞ করবেন, যেখানে আপনারা হরি নাম করে নৃত্য করবেন, যেখানে আপনারা ভোগ নিবেদন করবেন প্রভুর নামে, যেখানে আপনারা মহাপ্রসাদ ভক্তদেরকে দান করাবেন, সেই সকল তত্ত্ব একটু একটু করে আপনাদের ধারণা থাকা প্রয়োজন। শ্রীমান মহাপ্রভুর 4 স্থানে নিত্য আবির্ভাব। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রায় কথা বলছো কেন? চৈতন্য চরিতামৃতে জানালেন সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই 4 ঠাই প্রভুর সদা আবির্ভাব। প্রেমে আকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। চৈতন্য চরিতামৃতে আছে।
তাহলে এখানে আমরা চারটা জায়গা পেলাম, শচীর মন্দিরে, আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে, আর রাঘব ভবনে। তাহলে একটি জায়গা শ্রীবাস কীর্তন, যে কীর্তন আপনারা আয়োজন করেছেন। গৌর প্রেমানন্দে। শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, আনন্দবাজারটা হবে না, আনন্দবাজার হলো রাঘব ভবন। এগুলো কালকে তত্ত্ব বলবো। আনন্দবাজারটা রাঘব ভবন। আর নিত্যানন্দের নর্তন কি? এই যে হরিনাম করে আপনারা নাচবেন, শুধু কীর্তনিয়া পার্টি নাচবে আর আমি নাচবো না, তাহলে তো হলো না। নিত্যানন্দের মতো যারা নর্তন করবে, মহাপ্রভু বলেন আমি তাদের ছেড়ে যাব না। ওই দুর্গা পূজায় ডিজে চালিয়ে উড়াদুরা, কি লাগে উড়াদুরা না কি গান আছে, এগুলো নয়। হরিনাম করে যারা নাচবে, মহাপ্রভু বলেন আমি তাদের ছেড়ে যাব না। শচীর মন্দিরে শচী জননী বাৎসল্য প্রেমরস আস্বাদন করেন। তাহলে এই হারিয়াদি গ্রামের ভক্ত যারা অধিবাস কীর্তনের দিন, ওরা গঙ্গা আমন্ত্রণ পূর্বক মহাপ্রভু সহ পার্শ্বদেরকে আমন্ত্রণ করবেন কিনা? বাৎসল্য প্রেমের দ্বারা শচী জননী যেভাবে ভালোবাসা দিয়েছে, আপনারাও মহাপ্রভুকে আমন্ত্রণ করে এইভাবে ভালোবাসা দিতে হবে। যারা আসবে ভক্তরা, তাদেরকে এইভাবে শ্রীবাসের মতো ভালোবাসা দিতে হবে। এগুলো হলো প্রস্তুতি পর্ব কীর্তনের আগে, এগুলো আমরা জানবো, তারপর এগুলো নিজেদের জীবনে প্রয়োগ করব। প্রয়োগ করে যদি কেউ নাম যজ্ঞ করতে পারে, ওই নামের দ্বারাই তাদের মুক্তি হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, প্রেম লাভ হবে। কিসের দ্বারা? যখন এই তত্ত্বগুলো আমরা জানতে